এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আসলাম আপনাদের জন্য। সেই টপিকটি হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে আপনারা প্রফেশনাল স্লাইড তৈরি করতে পারবেন এবং প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আমরা যারা অফিসিয়ালি কাজ করি, মিটিং সেশনে আমাদের প্রেজেন্টেশনের প্রয়োজন পড়ে। তো প্রেজেন্টেশন অনেকে করতে পারে, কিন্তু সেটা প্রফেশনাল ভাবে হয় না। ঠিক আছে, একটা প্রেজেন্টেশনের উপরে অনেক কিছু, মিটিং সেশনের অনেক কিছু নির্ভর করে এবং আপনার প্রফেশনালিটি নির্ভর করে। প্রেজেন্টেশনের কথা যখন আসে তখন আমাদের প্রথমেই মাথায় আসে পাওয়ার পয়েন্টের কথা। পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব ইজিলি এবং খুব চমৎকার ভাবে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। তো আজকে আমি আপনাদের জন্য ফুল একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম কিভাবে আপনারা পাওয়ার পয়েন্টকে কাজে লাগিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। হয়তো ভিডিওটা লং হতে পারে, কিন্তু আমি আশা করছি ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কারণ এই পাওয়ার পয়েন্টের যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম, এখানে আমি অনেক ধরনের ট্রিক্স দেখাবো, যে ট্রিক্স গুলা কাজে লাগিয়ে আপনারা খুব চমৎকার ভাবে এবং খুব ইজিলি কাজ করতে পারবেন, প্রেজেন্টেশনের কাজ। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল পর্বে। তো আমরা প্রথমে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে আমরা চাচ্ছি এই যে আমাদের ব্ল্যাঙ্ক একটি পেজ আছে, এখানে একটি পিকচার অ্যাড করব, কিন্তু সেটা ওয়াটার মার্ক হিসেবে কাজ করবে। ঠিক আছে, একদম জল ছাপের মতো হালকা ছাপ, কিন্তু এটার উপর আপনারা লেখা লিখতে পারবেন। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে করব? আমরা চলে যাব ডিজাইন মেনুতে, এখানে উপরে ডিজাইন মেনুতে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে একদম রাইট কর্নারে ক্লিক করে দিব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে পিকচার আর টেক্সচার ফিলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ফাইল অপশনে যাব। যাওয়ার পর এখানে আপনাদের যেই পিকচারটা আপনারা নিতে চাচ্ছেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে ইনসার্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ওকে, রিসেট ব্যাকগ্রাউন্ড, ক্লোজ আর অ্যাপ্লাই অল। এখানে অ্যাপ্লাই অল আমরা চাচ্ছি প্রত্যেকটা যতগুলা আমরা স্লাইড নিব সবগুলো স্লাইডে এই পিকচারটা জল ছাপের মতো কাজ করবে। তো আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিব, কারণ এটা এখানে যদি আমরা লিখি তাহলে ভালো লাগবে না। তো আমরা ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পর ধরেন আমি এখানে আহ 90 দিয়ে দিলাম। তারপরে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিলাম এন্ড ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এই দেখেন একদম জল ছাপের মতো হয়ে গেছে। এখন এটার উপরে আপনারা লিখতে পারবেন, এই পেজে লিখবো। এখন এমএস ওয়ার্ডে আমরা যেভাবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে লিখতে পারি, পাওয়ার পয়েন্টে কিন্তু সেটা সম্ভব না। তো আমরা কি করব? আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে চলে যাব শেপে। শেপে এখানে দেখেন প্রথমেই আছে একটি টেক্সট বক্স, আমরা টেক্সট বক্সটা এখানে ড্র করে দিব। ড্র করে দেওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে ওয়েলকাম টু। ওকে, এতটুকু লেখার পরে আমরা লেখাটাকে সিলেক্ট করে চলে যাব হোম বাটনে। দেন এখান থেকে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে দিব, ফ্রন্টটা এরিয়াল ব্ল্যাক করে দিলাম এবং ফ্রন্টের সাইজটা একটু ইনক্রিজ করে দিলাম। ওকে, ইনক্রিজ করে দেওয়ার পরে ফ্রন্টের সাইজটা একটু ইনক্রিজ করলাম। এখন এটাকে আমরা একটু মিডলে নিয়ে আসলাম। এখন আমরা এখানে শ্যাডো ইউজ করব বা শেপ দিব। তো আমরা চলে যাব শেপ এফেক্টে যাওয়ার পরে শ্যাডোতে ক্লিক করব। শ্যাডোতে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের শ্যাডো আছে, আপনার যেটা ইচ্ছে আপনি ওটা দিতে পারেন। দেখি আমরা কোনটা ভালো লাগছে। আমরা এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা আমরা এখানে এই যে দিয়ে দিলাম। এটা হচ্ছে এতটুক। এখন আমরা নিচে আরেকটা টেক্সট বক্স নিই, এটাকে যদি আমরা এখানে আরেকটা টেক্সট বক্স নিই, আরো কিছু লেখা আমরা অ্যাড করি। তো আমরা কি করব? আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমরা এটাকে এখানে নিই। দেন আমরা এই লেখাটাকে কেটে দিয়ে এখানে লিখবো। আমার চ্যানেলের নামটাই আমি দিলাম। এখন এই যে আমি সেম স্টাইলে লিখলাম, এটা এখন আমার সুন্দর লাগছে না। আমি কি করব? এটাকে একটু অ্যাডজাস্ট করে দিব এবং হোম বাটন থেকে আমি ফ্রন্টের যে সাইজটা হবে এই সাইজটা আমরা একটু কমিয়ে দিব। ওকে, কমিয়ে দেওয়ার পরে এখানে অ্যাডজাস্ট করে দিব।
ওকে, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে আমরা এখন চলে যাব হচ্ছে ফরম্যাটে, ফরম্যাট থেকে চলে যাব টেক্সট এফেক্টে, যার পরে রিফ্লেকশনে চলে যাব। দেন আমরা এখান থেকে যে কোনো একটা রিফ্লেকশন দিয়ে দিব, ধরেন এটা দিয়ে দিলাম। এই যে, যদি আমাদের এটা একটু ফ্রন্ট যদি কমাতে হয়, আমাদের ফ্রন্টের সাইজটা আমরা একটু কমিয়ে দিব। আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা ফ্রন্টের সাইজটা একটু কমিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিব। ওকে, আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। এখানে আপনারা চাইলে ফ্রন্টের কালারও চেঞ্জ করতে পারবেন, অথবা ফ্রন্টের সাইজ কমাতে বাড়াতে পারবেন, এটা আপনার ইচ্ছে মতো। কমপ্লিট। এখন আমরা কি করব, আমরা চলে যাব নিউ স্লাইড নিয়ে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। এই দেখেন, সেম ভাবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হলো, যেখানে জল ছাপের মতো আমি যে ছবিটা দিয়েছিলাম ওইটা চলে আসছে। ঠিক আছে, এখন আমি এখানে, যেহেতু এটা প্রেজেন্টেশন, তো যে প্রেজেন্টেশন, যে প্রেজেন্টার, তার তো একটা পরিচয় থাকবে। তো এখানে তার একটা ছবি অথবা তার কিছু, তার সম্পর্কে কিছু লেখা এখানে অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা তার ছবি অ্যাড করবো, চলে যাব ডিজাইনে, সরাসরি চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে চলে যাব পিকচারে, পিকচার থেকে এখানে আমার যে পিকচারটা আছে এই পিকচারটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ধরেন আমি অ্যাড করে দিলাম, এখানে এই পিকচারটা অ্যাড করে দিলাম, এখানে এইভাবে অ্যাড করে দিলাম। ওকে, এখানে আমি প্রেজেন্টেশন তৈরি করব। ঠিক আছে, মানে আমরা হচ্ছে যে কোনো একটি প্রতিষ্ঠানে, মানে যে প্রেজেন্টার কিন্তু যে কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে থাকবে অবশ্যই, তো ওই প্রতিষ্ঠানের একটা লোগো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। আমি আপনার আপাতত আমার চ্যানেলের লোগোটা ইউজ করছি। তো আমি চলে যাব সরাসরি ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচারে, পিকচার থেকে চলে যাব ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আমার লোগোটা আছে, আমি লোগোটাকে নিয়ে নিলাম। এটাকে আমি একটু ছোট করে দিব, ছোট করে এখানে অ্যাডজাস্ট করব। তো এখন এই যে লোগোটা আমি নিলাম, এই লোগোটার আমি একটু ফরম্যাট দিয়ে দিব। তো এখানে দেখেন লোগোটা নেওয়ার পরে আমার একটি ফরম্যাট অপশন এখানে চলে আসছে। তো এখানে ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে আমি যে কোনো ফরম্যাটে এখানে দিয়ে দিতে পারবো। আমি দেখি কোনটা সুন্দর লাগে। ধরেন আমি আহ এটা দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট করে দিলাম। যদি চাই আমি এটাকে ছোট ছোট করতে পারি। ওকে, ছবিটাকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, এখন আমি এখানে কিছু টেক্সট অ্যাড করবো, এটা তো জাস্ট কোম্পানির লোগো। এখন আমি কিছু টেক্সট অ্যাড করব, আমি চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে চলে যাব শেপে, শেপ থেকে একটি টেক্সট বক্স নিয়ে নিব, এখানে ড্র করে দিব। দেন এখানে নাম লিখবো। ওকে, ধরেন এখানে দিয়ে দিলাম ট্রেইনার। দেন আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম, আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। Okay, দিয়ে দেওয়ার পরে এখানে আমি এখানে অ্যাডজাস্ট করে দিব, এটাকে একটু বাড়িয়ে দিব। আমি এখানে ধরেন এই যে নিবেদিতা বণিক লেখাটা, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম এবং ফরম্যাট চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এই ফরম্যাটটা ইউজ করলাম। দেন লার্ন উইথ নিবেদিতা যে নাম, এটা আমি হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম এবং একটু বাড়িয়ে দিলাম। ঠিক আছে, দেন ট্রেনারটা যদি আপনারা চান এখান থেকে এটাকে সেন্টারে নিতে পারেন। ওকে, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে বাড়িয়ে দিব এবং এটার ফরম্যাটিং কালারটা ধরেন এটাকে আমি একটু বোল্ড করে দিলাম জাস্ট, অথবা যে কোনো একটা হচ্ছে ফ্রন্ট আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। ওকে, এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দিব।
এখন যদি আপনারা চান ফ্রন্টের কালারটা চেঞ্জ করতে পারেন, এখান থেকে ফরম্যাটের শেপ দিতে পারেন টেক্সট এফেক্ট থেকে। এখানে শ্যাডো আছে, শ্যাডোটা আমি চাই এরকম শ্যাডো দিয়ে দিতে পারি। শ্যাডোটা দিলে কি হয়, লেখার যে হচ্ছে স্টাইলটা সেটা অন্যরকম ভাবে ফুটে ওঠে। ঠিক আছে, তো আপনারা চাইলে শ্যাডোটা ইউজ করতে পারেন। আমি এই শ্যাডোটা দিয়ে দিলাম, দেন লার্ন উইথ দিবে এটা সিলেক্ট করলাম, দেন আবার টেক্সট এফেক্টে চলে গেলাম। যাওয়ার পরে শ্যাডোতে ক্লিক করার পরে এটা দিয়ে দিলাম। ওকে, দেন ট্রেনার যদি আমি চাই রিফ্লেক্ট থেকে এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আপনি চান এখানে আপনি টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারেন। তো আপনি সরাসরি টেক্সট ফিলে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে কোনো আপনার মন মতো কালার দিয়ে দিতে পারেন। আম, এখানে কালার, এখানে আমি ব্ল্যাকটাই রাখতে চাচ্ছি। ঠিক আছে, যেহেতু সবকিছু ব্ল্যাক, আমি ব্ল্যাকটাই রাখতে চাচ্ছি। ওকে, এটা হয়ে গেল আমার মানে হচ্ছে একটা পরিচিতি। আমরা অ্যাডজাস্ট করে এখানে ধরেন এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা দেখতে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। যদি আপনি চান ছবিটাকে আরেকটু হচ্ছে বাড়াতে, এভাবে বাড়াতে পারেন অ্যাডজাস্ট করে এই নিচে বরাবর। ওকে, আমাদের এই স্লাইডটা মোটামুটি তৈরি। এখন আমরা চলে যাব আরেকটা নিউ স্লাইড নিব। তো চলে যাব নিউ স্লাইডে, ব্ল্যাঙ্ক ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্ল্যাঙ্ক একটি স্লাইড ওপেন হবে। ওকে, ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন হওয়ার পরে এখানে আমরা আরো কিছু ডিজাইন করব। কিছু ডিজাইন করব অথবা যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটাকে একটি লিস্ট আকারে এখানে তৈরি করব। তো এখান থেকে ধরেন আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে স্মার্ট আর্ট নামে একটি অপশন আসছে। এই অপশনে ক্লিক করার পর এখান থেকেও করতে পারবেন, অথবা লিস্ট আছে, এখানে অনেক ধরনের লিস্ট আছে, এখান থেকেও করতে পারবেন। তো আমি নিজের মন মতো করে এটা তৈরি করছি, আপনারা চাইলে এখান থেকে করতে পারেন অথবা নিজের মন মতো করে আমার মতো করে কাস্টমাইজ করতে পারেন। তো আমরা চলে যাব, কোথায় চলে যাব, আমরা চলে যাব ইনসার্ট থেকে শেপে। শেপ থেকে আমরা একটি ওভাল নিয়ে নিব। ওভাল নেওয়ার পরে এখানে ওভালটাকে ড্রয়িং করে দিব। ওকে, নেওয়ার পরে এখানে আমরা শেপ এফেক্ট এফেক্ট থেকে এখানে আমরা প্রিসেটে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার ওয়ান লিখবো। ওয়ান লেখার পরে এই ওয়ানটাকে আমরা একটু বাড়িয়ে দিব। কি করব, আমরা ওয়ানটাকে একটু বাড়িয়ে দিব। এই যে একটু বাড়িয়ে দিব, অ্যাডজাস্ট করে দিব আর কি এই ওভালের সাথে। ওকে, অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এখানে আরেকটা শেপ নিব। আমরা চলে যাব হচ্ছে আমরা যেই অপশনে আসি, হোম অপশনে। হোমে এখানে দেখেন ড্রয়িং অপশন আছে, ড্রয়িং এর উপরে দেখেন একটি রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ নিব। আমরা কি নিব, রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ। সবাই ভালো করে মাউসের কার্সারটা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন আমি কি শেপটা নিয়েছি। রাউন্ড রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পরে এখানে আমরা রাউন্ড করে দিব। তারপর এখানে দেখেন একটি পয়েন্ট আসছে, এখানে আমরা যদি ক্লিক করি এটাকে আমরা আরেকটু রাউন্ড করে দিতে পারবো। ওকে, এই যে রাউন্ড হয়ে গেছে। আর আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। দেওয়ার পরে এই সেম শেপটাকে এটার মতো করে হচ্ছে এফেক্ট দিব। আমরা চলে যাব কোথায়, ফরম্যাটে। ফরম্যাট থেকে শেপ এফেক্টে ক্লিক করব, ক্লিক করার প্রিসেট, আবার এই শেপটাকে। ওকে, দেন এখানে আমরা লিস্ট করব। কি প্রথমে আমাদের ধরেন কিছু টপিকের উপর আমরা আলোচনা করব, ধরেন এমএস ওয়ার্ড। আমরা এমএস ওয়ার্ড লিখলাম, লেখার পরে এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার শেপটা ধরেন সাইডে আসলো, আমরা শেপটা একটু বাড়িয়ে দিলাম। হচ্ছে ফ্রন্টের যে স্টাইলটা সেটা আমরা এরিয়াল ব্ল্যাক করে দিলাম, আর একটু হচ্ছে কালার করে দিলাম। ওকে, আমাদের এমএস ওয়ার্ডের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা এরকমই হয়। তো দেন আমরা এই যে এই সেম জিনিসটা লিখলাম, লেখার পর এটাকে আমরা একটু ধরেন মাঝখান বরাবর সেন্টার করে অ্যাডজাস্ট করে দিব। আমরা অ্যাডজাস্ট করার জন্য এখানে আমরা নিয়ে আসবো। ওকে, এখন কথা হচ্ছে এই যে আমরা এটা লিখলাম, লেখার পরে সেম ভাবে আমরা দ্বিতীয় তৃতীয় যে অপশনগুলো আমরা নিব। তো বারবার এটা লেখা খুবই ডিফিকাল্ট। তো আমরা কি করব, প্রথমটা এই শেপটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে কিবোর্ড থাকে, কিবোর্ডে কন্ট্রোলে প্রেস করে ধরে রাখবো। কন্ট্রোলে প্রেস করে ধরে রাখার পর এটাতে সিলেক্ট করব, কন্ট্রোলে এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে দুইটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, মাউসের কার্সর ছেড়ে দিব, দেওয়ার পরে আমরা কন্ট্রোল
চেপে ধরা অবস্থায় ডি তে ক্লিক করব। এই যে আমাদের হচ্ছে কি কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আমরা নিচে ধরে এই যে আমরা নিচে নিয়ে আসবো। আমরা চেষ্টা করব হচ্ছে সেন্টারটা, মানে হচ্ছে আমাদের যে অ্যালাইনের যে আমাদের যে পজিশনটা ঠিক রাখার। ও দেন এখন আমরা এখানে লিখবো এমএস এক্সেল, এমএস এক্সেল, এক্সেল। ওকে, দেন এখানে আমরা লেখাটা ঠিক থাকবে। আমরা হচ্ছে পেছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ফরম্যাটের কালারটা, শেপের কালারটা, আমাদের যে শেপের কালারটা সেটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করে এক্সেলের যে কালারটা থাকবে, ঠিক আছে, কালার কম্বিনেশনটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। যে কোনো কালার কম্বিনেশনের সাথে কিন্তু প্রেজেন্টেশন ভালো দেখায় না, ঠিক আছে। তো আমরা এক্সেলের কালারটা মেবি এটা। ওকে, পরবর্তীতে আমরা আরো পরপর করে নিব। এমএস পাওয়ার পয়েন্ট। ওকে, এখন আমরা যেহেতু এটা বড় হয়ে গেছে, আমরা একটু শেপটাকে ছোট করে দিব। শেপটাকে আমি সিলেক্ট করে ছোট করে অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখন পাওয়ার পয়েন্টের কালার হচ্ছে, আমরা পাওয়ার পয়েন্টের কালারটা দিয়ে দিব। ওকে, শেপ ফিল থেকে পাওয়ার পয়েন্টের যে কালারটা থাকবে এই যে এটা অথবা এটা, এটা। Okay. আমাদের পরপর টপিক ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। সেম ভাবে আমরা কন্ট্রোল ধরে এটাকে ধরে সেম ভাবে কন্ট্রোল ডি, দেন আমরা আবার নিচে নিয়ে আসবো এটাকে টেনে ধরে, এটাকে সেম ভাবে নিচে নিয়ে আসবো, এটাকেও সেম ভাবে নিচে নিয়ে আসবো। আমরা এখানে যেহেতু পরপর আসবে 2, এখানে 3, এখানে হচ্ছে 4, ঠিক আছে, দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব হচ্ছে, ধরেন এখানে ক্যানভা দিয়ে দিলাম, ক্যানভা, ঠিক আছে। এখানে আমরা দিতে পারি ক্যানভা। ওকে, ক্যানভা দেওয়ার পরে ক্যানভার আমরা হচ্ছে সাইজটা বাড়িয়ে নিতে পারি। আমরা হচ্ছে চলে যাব হোম বাটন থেকে সাইজটা একটু বাড়িয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদের যে ক্যানভার যে কালারটা ওইটা দিয়ে দিব। তো আমরা চলে যাব কোথায়, শেপ ফিল থেকে ক্যানভার কালারটা দিয়ে দিব। ক্যানভার কালারটা আমরা বেসিক্যালি হচ্ছে এটা, ঠিক আছে, অথবা হালকা কালারের মধ্যে এটা। ক্যানভা বেসিক্যালি দুইটা কালার কম্বিনেশন, আমরা হচ্ছে একটু ব্রাইটটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। ওকে, দেন আমাদের মোটামুটি টপিক আপনারা, আমি যে সিস্টেমটা দেখা দিলাম, আপনারা পরপর আপনাদের টপিক গুলো এখানে সিরিয়াল ওয়াইজ দিতে পারেন। তো চেষ্টা করবেন হচ্ছে খুব ইউনিক ভাবে দেওয়ার জন্য, কারণ প্রেজেন্টেশনটা হচ্ছে নিজেদের কাছে। আপনারা যত সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করবেন তত আপনার হচ্ছে আকর্ষণীয় হবে, এবং যে প্রেজেন্টেশন করছে বা যারা শুনছে তার কাছেও কমফোর্ট ফিল হবে, ঠিক আছে। আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে দিব, এটা একটু উপরে চলে গেছে, আমরা এটাকে নিচে নামবো, অ্যাডজাস্ট করে দিব। ওকে, নিচে খালি লাগতেছে, আমরা একটু বাড়িয়ে দিলাম। আমি যেহেতু টপিক কম রেখেছি সেজন্য আমি একটু হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি, ফাঁকা ফাঁকা করে অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি। এখানে আমরা একটু ফাঁকা ফাঁকা করে অ্যাডজাস্টমেন্ট করে দিব। দেন এই প্রেজেন্টেশন চলে যাব, এই যে এটাতে, এখানে ক্লিক করে এটাকে
ওকে, আমরা এখানে হচ্ছে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনারা আপনাদের নিজেদের মন মতো করে আমি যেভাবে দেখালাম ওইভাবেও করতে পারেন, অথবা আপনারা নিজেদের মন মতো করে শেপ দিয়ে বিভিন্ন রকম টপিক, যেটা আপনাদের হচ্ছে টপিকের উপরে থাকবে, সেই টপিক গুলা বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করতে পারেন, বিভিন্ন ভাবে সাজিয়ে এখানে করতে পারেন, অথবা আপনারা ইনসার্ট থেকে, শেপ আর্ট থেকে, লিস্ট থেকেও যে কোনো ধরনের লিস্ট নিয়ে এখানে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। আমি আমার মন মতো করে কাস্টমাইজ করে আপনাদের দেখালাম, ঠিক আছে। এগুলো এগুলো আপনারা শেপ কালার চেঞ্জ করতে পারেন, চলে যাবেন ফরম্যাটে, ফরম্যাট থেকে হচ্ছে শেপ ফিলে, ফরম্যাট থেকে শেপ ফিলে চলে যাবেন, শেপ ফিল থেকে আপনারা হচ্ছে যে কোনো ধরনের কালার দিতে পারবেন। ধরেন এটা আমি ধরেন রেড কালার করে দিলাম, এটাকে ধরেন আমি শেপ ফিল থেকে হচ্ছে, এটাকে ধরেন আমি শেপ ফিল থেকে আহ এই কালারটা করে দিলাম, দেন এটাকে হচ্ছে শেপ ফিল থেকে আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে যে কোনো কালার করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে কালারটা করে দিলাম, ওকে। দেখেন তো এখন কত সুন্দর লাগছে দেখতে, একদম ইউনিক একটা ডিজাইন হয়েছে, খুব ইজি ভাবে করতে পারছেন। এখানে কোনটুকু কমপ্লিট। এখন আমরা চলে যাব নিউ স্লাইডে। নিউ স্লাইড নিয়ে নিব, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন এই যে চারটা আমি এখানে টপিক লিখলাম, এই চারটা টপিকের এখানে বর্ণনা দিতে হবে। তো প্রথমে হচ্ছে এমএস ওয়ার্ড। তো আমি চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে শেপ, দেন টেক্সট বক্স নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ড্র করে দিব। তারপরে প্রথম আমাদের টপিকটা থাকবে এমএস ওয়ার্ডের উপর, ঠিক আছে। এমএস ওয়ার্ডের উপর ধরেন আমি কিছু টপিক লিখলাম। নেওয়ার পরে এখানে আমি ইনসার্ট থেকে শেপ, আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিই, এখানে আমি লাইনটাকে ড্র করে দিলাম, এতটুকু পর্যন্ত ড্র করে দিলাম। আমি ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে হচ্ছে হয়তো একটু মোটা করে দিলাম, মোটা, এবং হচ্ছে কালারটা, শেপের যে কালার হবে এই কালারটা ধরেন আমি হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, একটু মোটা। দেন এমএস ওয়ার্ড লেখাটাকে আমি একটু, এখানে এমএস ওয়ার্ডের লেখাটাকে আমরা একটু মোটা করে বড় করে দিতে পারি, ফ্রন্টের সাইজটা আমরা উপরে অ্যাডজাস্ট করে দিলাম, ওকে। এমএস ওয়ার্ড। এখন আমি এখানে কিছু টেক্সট টেক্সট অ্যাড করব। তো চলে যাব হচ্ছে শেপে, শেপ থেকে টেক্সট বক্স নিয়ে নিব, এখানে ড্র করে দিব। এখন তথ্য ধরেন আমি এখানে কপি পেস্ট করে দিলাম, জাস্ট এমনিতে কপি পেস্ট করে দিলাম, আমি জাস্ট র্যান্ডম নিয়ে আসছি। আপনারা যে কোনো টপিকের উপর খুব ইজি হয়, যদি ধরেন কোনো একটা টপিকের উপরে আপনি প্রেজেন্টেশন তৈরি করছেন, হয়তো টপিকটা সম্পর্কে এত ভালো করে আপনার নলেজ নাই, অথবা মানে বর্ণনা করার মতো আপনার ততটা নলেজ নাই। তো আপনি কি করবেন, যে টপিকটার উপর প্রেজেন্টেশন তৈরি করছেন ওই টপিকটার উপর গুগলে সার্চ করবেন, হয় ইংলিশে না হলে বাংলায়, দেখবেন বিভিন্ন রকম ওয়েবসাইট আছে। ওইখানে ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো ধরনের টপিকটা আপনারা কপি করে এখানে পেস্ট করে ফরম্যাটিং চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিয়ে দিব, ওকে। এখন কথা হচ্ছে এখানে অনেক সময় পিকচার অ্যাড করা থাকে, তো এই পিকচার গুলো আমরা কোত্থেকে নিব, আমরা গুগল থেকে যে কোনো পিকচার নিয়ে নিতে পারি, ঠিক আছে। ইনসার্টে, ইনসার্ট থেকে পিকচারে, পিকচার থেকে আমরা যদি কোনো একটা ছবি ইনসার্ট করি এখানে, ওকে, ছবিটা আমরা এখানে এখানে ইনসার্ট করব, ওকে। ছবির ফরম্যাটিংটা যদি আমরা চাই চেঞ্জ করতে পারি এখান থেকে, দেখি আমরা কোনটা ভালো লাগে আমাদের ছবিতে মানানসই। উম, আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম, ওকে। আমরা এটা দিয়ে দিলাম, ডান। এখন আমরা এটাকে ধরেন একটু যদি আমরা ফ্রন্টের এটা বড় করি তাহলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ওকে। ছোট করে দিই, হুম, এতটুকু পর্যন্ত আমাদের অ্যাডজাস্ট হবে, আমরা এটাকে উপরে উঠিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে। এখন এটা আমরা এই এই পর্যন্ত নিয়ে আসতে পারি, ওকে। এটা পুরোটা জুড়ে একটা এমএস ওয়ার্ডের কি এটা বর্ণনা হল, ঠিক আছে, ওকে।
দেন এখন আমরা যদি চাই দেন আমরা এই যে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে দিব। কারণ আমাদের 4টা স্লাইড দরকার, 4টা বিবরণের জন্য, 4টা প্রেজেন্টেশনের, 4টা বিষয়বস্তুর জন্য আমাদের 4টা স্লাইড দরকার। এখানে আমরা 4টা নিয়েছি, এই যে 1টা 2টা 3টা 4টা। ওকে, আমাদের 4টা হয়ে গেছে। এটা আমরা এখন ডিজাইন করলাম। এখানে আমরা এমএস ওয়ার্ডের জায়গায় চাইলে এক্সেল দিতে পারি। দেন এক্সেলের এখানে আপনার বিবরণটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনাদের সময় কম লাগবে, আপনারা জাস্ট চেঞ্জ করে দিবেন, কপি করবেন আর টপিক গুলা চেঞ্জ করে দিবেন, জাস্ট পিকচার চেঞ্জ করবেন, বিবরণটা চেঞ্জ করবেন, সবকিছু চেঞ্জ করে দিবেন, শুধু বারবার নতুন স্লাইড নিতে হবে না। এখানে আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে দিলাম, পাওয়ার পয়েন্ট দিয়ে দিলাম। ওকে, দেন পরেরটাতে আমরা পুরোটা কাটতে হবে, যেহেতু পরেরটা টপিক হচ্ছে ক্যানভা, ক্যানভা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এরকম ভাবে আমাদের প্রত্যেকটা স্লাইড, আমরা জাস্ট এভাবে প্রত্যেকটা স্লাইড আমাদের রেডি। ঠিক আছে, আপনার একটা প্রেজেন্টেশনে প্রথমে থাকবে ওয়েলকাম, লাস্টে থাকবে হচ্ছে থ্যাংক ইউ। এই দুইটা মেন অপশন রাখতে হবে। তারপরে মাঝখানে আপনি যতগুলো স্লাইডই নেন না কেন সেগুলোতে থাকবে প্রেজেন্টেশনের টপিকগুলো। ঠিক আছে, কিন্তু ওয়েলকাম এন্ড থ্যাংক ইউর যে স্লাইডটা মাস্ট বি দিতে হবে, এটা প্রেজেন্টেশনের সৌন্দর্য বৃদ্ধি করে। তো প্রথমে আমরা কি করব, আমরা চলে যাব ইনসার্টে, ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এখানে অ্যাড করে দিব থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ অ্যাড করার পরে এখানে আমরা থ্যাংক ইউ লেখাটাকে সিলেক্ট করব। লেখাটাকে সিলেক্ট করার পরে লেখাটাকে একটু বাড়িয়ে দিব। ওকে, আমরা একটু বাড়িয়ে দিব। আমরা এটাকে এই পাশ বরাবর দিয়ে দিব, এই পাশ বরাবর দিয়ে দিব। দেওয়ার পরে এখন আমরা ফ্রন্টের যে কালারটা, মানে ফ্রন্টের যে স্টাইলটা সেটা দিব এরিয়াল ব্ল্যাক। দেওয়ার পরে আমরা যদি ফ্রন্টের সাইজটা একটু কমিয়ে দিই তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, দেন এখানে অ্যাডজাস্ট করে দিব। দেন ফ্রন্টের একটু শেডিং দিয়ে দিব। চলে যাব ফরম্যাটে, ফরম্যাট থেকে টেক্সট ইফেক্টে যাওয়ার পরে শ্যাডোতে ক্লিক করব অথবা রিফ্লেকশনে ক্লিক করে এই যে এটা দিয়ে দিই, এটা দিলে ভালো হয়। ওকে, তারপরে এখন আমরা যদি চাই টেক্সটের ফিল কালারটা যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ওকে, আমাদের থ্যাংক ইউ অ্যাড করা ডান। এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে অথবা নিচে নিয়ে আসতে পারি। ওকে, এতটুকু আমাদের কমপ্লিট। ঠিক আছে, ওকে। তো আমরা এখন হচ্ছে ট্রানজিশন এবং অ্যানিমেশন অ্যাড করব। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ট্রানজিশনে যাব। এখান থেকে দেখেন অনেক ধরনের ট্রানজিশন আছে, আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এটা দিলাম আমি। দেন এটাতে দেওয়ার পরে আমি এখান থেকে সেম ভাবে এটাতেও দিয়ে দিলাম। এটাতে রাইট বাটনে ক্লিক করার পরে এটা দেওয়ার পরে এই যে এটা দিয়ে দিলাম। ক্লিক করার পরে এটাতে দিলাম। ওকে, প্রত্যেকটা স্লাইডে এভাবে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মন মতো করে দিয়ে দিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা স্লাইডে এক একটা করে ট্রানজিশন দিয়ে দিলাম। ওকে, এখন আপনি চাইলে লেখার মধ্যেও হচ্ছে ট্রানজিশন অ্যাড করতে পারেন। চলে যাবো একটা স্লাইডে অ্যানিমেশন দেওয়া ডান। যদি আমরা এটাতে দিই, দিলাম এই স্লাইডে হচ্ছে আমরা এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। দেন এটাতে দেওয়া কমপ্লিট। ওকে, মোটামুটি আমরা এটা সিলেক্ট করে নিই, সেম ভাবে এটা দিব। এটা আমরা যেটা দিয়েছি সেম ভাবে এটাই দিই। এই যে এটা দিব, দেওয়ার পরে সেম এফেক্টটা দিব। এই যে দেন এটাতে আবার দিব, দেওয়ার পরে এই যে এটা দিব। দেন এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে নিতে হবে। যেটাতেই এফেক্ট দিবেন না কেন সিলেক্ট করতে হবে প্রথমে। ওকে,
আমাদের অ্যানিমেশন ডান এটাতে। দেন এখানে আমরা চাইলে সিলেক্ট করে অ্যানিমেশন দিতে পারি। এখানে এটা এইভাবে দিলাম, দেন এই ছবিটাতে ক্লিক করার পরে এই যে এভাবে দিলাম, এই যে। দেন পরবর্তীতে এই যে এটাতে সিলেক্ট করে সেম ভাবে আপনারা আপনাদের মন মতো করে এটা দিতে পারেন। দেন পিকচার চেঞ্জ করে এভাবেও দিতে পারেন, ঠিক আছে। দেন থ্যাংক ইউতে আমরা অ্যাড করবো, থ্যাংক ইউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিব। ওকে, ধরেন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। মোটামুটি আমরা যে প্রথম থেকে তো প্রথম স্লাইডটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হচ্ছে স্লাইড শো করে দেখবো আমরা কেমন হয়েছে। আমরা হচ্ছে নিচে একটি স্লাইড শো নামে অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবো আমরা স্লাইড শোটা আমাদের কেমন হয়েছে। ওয়েলকাম টু লার্ন উইথ নিবেদিতা। দেন এই যে আস্তে আস্তে আপনি মাউসে ক্লিক করবেন, কথা বলবেন, আর আপনার সামনে স্লাইডটা শো হবে। দেন প্রথম টপিক আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। দেন দেন পরবর্তী টপিক হচ্ছে এক্সেল নিয়ে। তারপরে একটা একটা করে টপিক আমাদের সামনে আসবে। ওকে, দেন আমরা পরবর্তী টপিকে চলে যাব। এই যে ক্লিক করবেন আর আসবে ছবি। তারপরে আমরা এটাকে এক্সপ্লেন করব একটা একটা করে। পরবর্তী প্রেজেন্টেশন আমি এতগুলোতে দিলাম না। ওকে, লাস্ট আমাদের থ্যাংক ইউ অ্যানিমেশন হল, ঠিক আছে। মোটামুটি আমাদের একটি সুন্দর প্রেজেন্টেশন তৈরি ডান। আপনারা আপনারা খুব ইজি ভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন আপনারা আপনাদের মন মতো করে। আমি জাস্ট কাস্টমাইজ করে আপনাদের দেখালাম। আপনারা আপনাদের মন মতো করে এখানে লেখা, ছবি, অ্যানিমেশন যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। চেষ্টা করবেন নিজের মন মতো করে প্রেজেন্টেশন তৈরি করা, তাহলে আপনার ডিজাইনের যে নলেজটা সেটা আরো বাড়বে এবং আপনার ডিজাইন করতে খুব ভালো লাগবে, ঠিক আছে। যদি টপিকটি ভালো লাগে তাহলে পরবর্তী কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমি চেষ্টা করব পরবর্তীতে কিভাবে আপনারা ছবিগুলো ভিজি রিমুভ করে আপনারা নিয়ে আসতে পারেন যে কোনো ডিজাইনের জন্য, সেই টপিকগুলো নিয়ে আসার জন্য। এবং পাওয়ার পয়েন্টে আলাদা আলাদা করে স্লাইড কিভাবে তৈরি করবেন সবকিছুই আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে লার্ন উইথ নিবেদিতা থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যায় সবার আগে। ধন্যবাদ সবাইকে।